অ্যাকাউন্টসে যতগুলো থিওরি আছে, আমি আগের বার যে থিওরিটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে দ্য আমি আগেরবার যে থিওরিটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অ্যাক্রুয়ালিজম, মানে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাক্রুয়াল কনসেপ্ট। সেইটা আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেই কনসেপ্টটা হচ্ছে, এটা একটা অ্যাকাউন্টিংয়ে যতগুলো থিওরি আছে বা বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টস আছে যার উপর বেস করে অ্যাকাউন্টসের মানে টোটাল সিস্টেমটা দাঁড়িয়ে আছে, মানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং বলুন, বেসিক অ্যাকাউন্টিং বলুন, মিডিল অ্যাকাউন্টিং যেটা হয়, সেইটা সব কিছু বেস করে যে থিওরিগুলো আছে তার মধ্যে আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে কনজারভেটিজম থিওরি। কনজারভেটিজমের বাংলা মানে হচ্ছে রক্ষণশীলতা। রক্ষণশীলতা মানে যে সমস্ত রক্ষণশীল ব্যক্তি বা রক্ষণশীল মানুষ বা রক্ষণশীল আইডিয়া, সেটা কাকে বলে? সেটা হচ্ছে যে যারা সাধারণত একটু মানে আমরা সে পুজোর ক্ষেত্রে দেখি না, দুর্গা পুজোর ক্ষেত্রে বলে যে ট্র্যাডিশনাল, আর একটা হচ্ছে এখনকার যে নিউ এরার যে পুজো আর কি। তো ট্র্যাডিশনাল মানে রক্ষণশীল মনোভাব হচ্ছে ট্র্যাডিশনাল, মানে যারা সহজে খুব বড় পরিবর্তন চায় না, বা পরিবর্তন যদি চায়ও তাহলে তারা সেটা ধীরে ধীরে আস্তে আস্তে সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে চায় আর কি। বা যারা একটা পার্টিকুলার একটা থিওরিটিক্যাল বা পার্টিকুলার একটা কনসেপ্ট নিয়ে যারা বেঁচে থাকতে ভালোবাসে, বা যারা যেটা একটু আগে বললাম পরিবর্তনশীল মনোভাব যাদের নয় আর কি, তো সেটাকেই বলা হয় ইংলিশে বলা হয় কনজারভেটিজম, বাংলা হচ্ছে রক্ষণশীলতা। তো এই যে কনজারভেটিজম থিওরিটা যেটা এখানে অ্যাকাউন্টসের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, সেটা এটার একটা কিন্তু একটা এক্সাম্পল আমি দিতে পারি যেটা অ্যাকাউন্টিং থিওরিতে কেন এটা ইম্পর্টেন্ট। আমরা যারা অ্যাকাউন্টেন্ট বা যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস নিয়ে দেখাশুনো করি বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস নিয়ে যারা কাজ করি, বা যারা কোম্পানির প্রতি আমরা দায়বদ্ধ আর কি, যারা কোম্পানি বা অর্গানাইজেশনের প্রতি যারা দায়বদ্ধ, কনজারভেটিজম থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কী বলছে এখানে কনজারভেটিভ থিওরিটা কী, যে যে কোনো এক্সপেন্সেস বা যে কোনো লায়াবিলিটি তখনই গ্রহণ করতে হবে যখন সেটা কিন্তু যার আউটকামটা কিন্তু একদম আনসার্টেন হলেও তাকে কিন্তু সেটাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, আনসার্টেন মানে যার আউটকামটা মানে একবারে মানে যে এক্সপেন্সেসটা করলে বা যে লাইব্রেরিটা ক্রিয়েট হলে যার থেকে যে আউটকামটা পাওয়া যাবে বা যার যে রেজাল্টটা যেটা পাওয়া যাবে সেটা কিন্তু আনসার্টেন হতে পারে। আনসার্টেন যদি হয়ও তাহলে কিন্তু সেই আনসার্টেনটিটা থাকা সত্ত্বেও কিন্তু সেইটাকে কিন্তু একটা লাইবিলিটিস বা এক্সপেন্স হিসেবে ধরা উচিত। এটাই কনজারভেটিজম থিওরিটা কিন্তু এটাই বলে অ্যাকচুয়ালি। এর অনেক এর 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 পেছনে অনেক বা এটাকে নিয়ে অনেক বিতর্ক আছে বিভিন্ন অ্যাকাউন্টেন্টের মধ্যে বা বিভিন্ন অ্যাকাউন্টস এক্সপার্টদের মধ্যে। সেই ব্যাপারে আমি যাবো না, কারণ আমি নিজে অত বড় এক্সপার্ট নই, সেটা বলতে পারবো না আমি। তো কিন্তু এই যে থিওরিটা, এটা কিন্তু আমরা যারা